মা না হলে বোঝা যেত না সন্তানের অসুস্থতা আসলে মার কতটা কষ্টে। আমি কখনোই এই মোমেন্টটা ফেস করি নাই। হঠাৎ করেই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমরা কেন হসপিটাল আসলাম, আমাদের বাবুর কি হয়েছে তা জানতে পারবেন এই ভিডিওতে। আমরা দুজন পাগলের মতো হয়ে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এখন আমি মোটামুটি ভালো আছি, কিন্তু ঠিক 2 দিন আগে আমাদের দুইজনের মন মানসিকতা কিছুতেই ঠিক ছিল না। কেন জানি না আমরা দুইজন পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আসলে এই বয়সে বাবুকে একা টেক কেয়ার করা, একা সংসার সামলানো, সবকিছু একা হ্যান্ডেল করা আসলে অনেকটা। আল্লাহ তাও আমার অনেক বেশি ধৈর্য দিয়েছে। আমি অনেক বেশি ধৈর্যশীল একজন মা বলতে পারবো। আমি জানি মা হওয়ার পর সবাই ধৈর্যশীল হয়, কিন্তু আমার দিকটা একটু সম্পূর্ণই আলাদা। কারণ আমি খাওয়া, ঘুম, ফোন ছাড়া বাসার কিছুই করতাম না। আমি সব দিক থেকে একজন অলস একটা মেয়ে ছিলাম। বাট দেখুন এখন সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এই লাইফটা আমার কাছে অনেক অনেক বেস্ট মনে হয়, আলহামদুলিল্লাহ। তো তারপরে এসে ডক্টর দেখানোর জন্য কিন্তু আমরা দুইজনেরই সিরিয়াল দিই। দুইজনের মানে আমার এন্ড আমার বাবু। সিজারের 1 মাস পর কিন্তু আমার চেক আপের ডেট ছিল, বাট আমি তাও দেখিয়েছিলাম না, অনেক বেশি ব্যস্ত ছিলাম। তাই কিছুটা প্রবলেম ফেস করছি বলে আমি আবার চেক আপে আসি। তাই দুইজনের ডক্টর দেখাতে অনেক অনেক বেশি লেট হয়ে যায়, অনেক বেশি ওয়েট করতে হয় আমাদের। সুস্থতা অসুস্থতা আসলে এটা আল্লাহর দান। আমার এই সুস্থতা নিয়ে যে তোমাদের এত বেশি প্রবলেম, বাট অনেক আপুরাই অনেক বেশি খুশি হয়েছো আর ইন্সপায়ার করেছো যে কিভাবে এত সুস্থ হলো। হ্যাঁ, অবশ্যই ধৈর্য থাকতে হয়, ধৈর্য থাকলে অবশ্যই সুস্থ হয়ে যাবা তাড়াতাড়ি। মনে সাহস আর শক্তি রাখলে সবকিছুই সম্ভব। এই দিক দিয়ে কিন্তু আমরা ডক্টরের জন্য ওয়েট করতে করতে পিচ্ছে একটা মেয়ে এসে বলে আমাদের নাকি ভিডিও দেখে এন্ড তারও নাকি পেজ আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চাটা কিন্তু অনেক বেশি কিউট। দেন এমন ভাবেই টাইম পাস করতে করতে কিন্তু আমার ডক্টর দেখানো শেষ এন্ড আমাকে কিছু ওষুধ লিখে দেয়। গাইস, সিজারের পর মেইন একটা প্রবলেম হচ্ছে কোমর ব্যথা। এই একটা কোমর ব্যথার জন্য আমরা ঠিকভাবে হাঁটতেও পারি না। আপনারা আমাদের ডেইলি ছোট্ট 3 মিনিটের একটা ব্লগ দেখে প্লাস হচ্ছে টিকটক 15-20 সেকেন্ড দেখে পুরো একটা দিনের কথা জাজ করতে পারেন যে আমরা পুরো দিন ঠিক কি এইভাবেই থাকি। আসলে ছোট্ট কিছু সময়ের কিছু মোমেন্টের ভিডিও দেখে কিন্তু পুরো একটা দিন জাজ করা যায় না। দেন আমাদের ডক্টর দেখানোর কাজ শেষ করে কিন্তু আমরা বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে রওনা দিব বলে। আর যাওয়ার পথে কিন্তু মামার সাথে দেখা হয়ে গেল। মামাটা অনেক বেশি ফানি এন্ড আমাদের অনেক বেশি সাপোর্ট করে। আজকের ওয়েদারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একটু বৃষ্টি বৃষ্টি এন্ড ঠান্ডা ঠান্ডা। ফার্স্ট আমি অনেক বেশি টেনশন ছিলাম যে কি থেকে কি না হয়ে যায়। এখনকার সময় ডক্টরদের কাছে গেলে বিভিন্ন ধরনের টেস্ট ধরায় দেয়। আসলে আমাদের বাবুর প্রবলেমটা হয়েছিল মেইন ধুলাবালিতে। বাসায় এসির অভ্যাস করানোর কারণে বাইরে বের হয়ে গরমে একদম ঠান্ডা লেগে গিয়েছিল। আমি মনে করি যাদের প্রফেশন একদম বাহিরে বিভিন্ন কাজে বাহিরে বের হইতেই হয়, তাদের অত্যন্ত বাচ্চাদের এসির অভ্যাস করানো উচিত না। আমি অবশ্য আমার এক্সপিরিয়েন্স থেকেই শেয়ার করলাম। তো সব কাজ শেষে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘুম থেকে উঠে এরকম অগোছালো চলে এসে